হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লোকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কিভাবে দেশ শাসন করতেন? ভাই আমার, দোস্ত আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন যিনি বিনা যুদ্ধে একমাত্র তার গোলাম চাকরকে নিয়ে উঠের পিঠে চড়ে যে জেরুজালেম নিয়ে আজকে লড়াই চলছে, আপনারা জানেন সে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে দুজন মিলে গিয়ে জয়লাভ করেছিলেন। হে গভর্নর সাঈদ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন। এই কমপ্লেনগুলো কেন হলো, এর কারণগুলো আপনি দর্শান। এটা আপনার বিরুদ্ধে সো কজ, আপনি কজটা দিন, কারণটা দিন, কেন আপনার বিরুদ্ধে কমপ্লেনগুলো আসলো। 1 নাম্বার হলো আপনি অফিস মাঝে মাঝে লেট করেন। তিনি বললেন ঠিক কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কিভাবে দেশ শাসন করতেন। ভাই আমার, দোস্ত আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন যিনি বিনা যুদ্ধে একমাত্র তার গোলাম চাকরকে নিয়ে উঠের পিঠে চড়ে যে জেরুজালেম নিয়ে আজকে লড়াই চলছে, আপনারা জানেন সে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে দুজন মিলে গিয়ে জয়লাভ করেছিলেন। কোনো যুদ্ধ ছাড়া সেই ওমর ফারুক, তার সম্পর্কে জানতে হবে। যিনি রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন যে আমার রাজত্বের মধ্যে কেউ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, কে কি অবস্থায় আছে রাতের বেলা, কার কোনো গোয়েন্দার ওপরে তিনি বিশ্বাস না রেখে গোয়েন্দারা গোয়েন্দার মতো কাজ করছে, সিআইডি সিবিআই যা আছে থাক, তারা তাদের মতো কাজ করছে, আমি আমার মতো করি, আমি একটু ঘুরে বেড়াই। মাঝে মাঝে তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, কে কোথায় কি অবস্থায় আছে দেখার জন্য রাতের বেলা এমাতা ও মাতা ঘুরে বেড়াতেন মদিনার জমিনে। তার সম্পর্কে জানতে হবে আপনাকে। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন, পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছিলেন। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে হিমস পর্যন্ত মদিনার জমিন থেকে তিনি শাসন করেছিলেন। হিমস, সেই হিমসের গভর্নর করে যাকে পাঠিয়েছিলেন নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদকে তিনি হিমসের গভর্নর করে পাঠালেন। খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে বলবো। হে তরুণ যুবকেরা, কয়েকদিন শাসন করার পরে, কয়েকদিন তিনি রাজত্ব করার পরে, গভর্নরের দায়িত্ব পালন করার পরে এলাকার বিশিষ্ট জনেরা কমপ্লেন করলো খলিফার কাছে, ও খলিফায়ে সানি, ও হযরতে ওমর ফারুক, আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তার 4টে ফল্ট, তার বিরুদ্ধে 4টে কমপ্লেন আছে। কি কমপ্লেন? 1 নাম্বার হলো তিনি অফিসে যান লেট করে, মাঝে মাঝে তিনি অফিসে যান লেট করে। 2 নাম্বার হলো তিনি সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করেন, অফিস অ্যাবসেন্ট হয়ে যান 1 দিন করে। 2 নাম্বার। 3 নাম্বার হলো তার যে বাংলো, তখন তো আর বাংলো ছিল না, তখন হলো কোয়ার্টার, থাকার জায়গা। তার যেটা থাকার জায়গা, সেখানে সন্ধ্যার পরে যদি কোনো ব্যক্তি কোনো কাজ নিয়ে যায়, তিনি তার কাজটা করতেন না তো বটি, দরজা খানা খুলতেন না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো যখন তিনি সিংহাসনে বসে থাকেন, গভর্নরের আসনে যখন বসে থাকেন, মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে মাটিতে তিনি পড়ে যান। এই 4টে সমস্যা যার ভিতরে আছে, তিনি কি আর দেশ শাসন করতে পারেন? 4টে কমপ্লেন তার বিরুদ্ধে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। হে জওয়ান যুবকেরা, সংক্ষেপ করে বলি, এমন সময় দেখতে পাওয়া যায় তড়িঘড়ি তৎকালীন যুগে খবর পাঠানো হতো, খবর পাঠিয়ে তলব করা হলো। গভর্নর খলিফার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় এসে হাজির হলেন। মদিনার মসজিদে নববীতে বসে হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, হে গভর্নর সাঈদ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন, এই কমপ্লেনগুলো কেন হলো?
এর কারণগুলো আপনি দর্শান, এটা আপনার বিরুদ্ধে সো কজ, আপনি কজটা দিন, কারণটা দিন, কেন আপনার বিরুদ্ধে কমপ্লেনগুলো আসলো। এক নাম্বার হলো আপনি অফিস মাঝে মাঝে লেট করেন। তিনি বললেন ঠিক কথা, আমার বাড়িতে কাজের লোক নাই, আমার সংসার বড়, একসঙ্গে একই সংসারে আমরা থাকি, আমার পিতা মাতা ভাই বোন, আমার স্ত্রী ছেলে মেয়ে, এই এত বড় সংসারে পরিশ্রম করার মতো আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই। তাই মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে আমি একটু কাজে সহযোগিতা করি, এই সহযোগিতা করতে গিয়ে আমার দেরি হয়, আমার মাঝে মাঝে অফিস আসতে লেট হলেও আমি অফিসের টাইমটা অন্যদিকে বাড়িয়ে যাতে মানুষের অসুবিধা না হয় সেটা চেষ্টা করি। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর সঙ্গে কাজ করো, সহযোগিতা করো, এটা সুন্নতের সওয়াব। তাই আমি এটা করে থাকি, আমি গভর্নর হিসাবে এটা করে থাকি। যদি আপনি মনে করেন এটা আমার জন্য শাস্তিযোগ্য অপরাধ, আমি শাস্তি আপনার কাছে মেনে নেব। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক বললেন ঠিক আছে, এতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, তুমি তো অন্যদিকে সময় বাড়িয়ে দাও। বলে হ্যাঁ ঠিক আছে, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করো, এটা তো ভালো, এটা ভালো, অনেক উপকার আছে এতে, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার বলো, সপ্তাহে একদিন করে অফিস কেন যাও না সপ্তাহে একদিন? বলে হুজুর আমি অতিরিক্ত সম্পদ অর্থ দপ্তর থেকে আমি গ্রহণ করি না, আমি আমার যতটুকু ভাতা পাই সেটা দিয়ে আমার সংসার চালাই, তাতে আমার সব কিছু কাজ করতে, দান ধ্যান করতে, মানুষের কাছে দিতে আমার টাকা থাকে না, আমার পোশাক আশাক বেশি নাই, মাত্র 2টো করে আমার পোশাক, আমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন, সপ্তাহে আমার বাড়িতে কিছু কাজ থাকে, এই কাজগুলোর জন্য আমি একদিন করে সপ্তাহে ছুটি করি, সপ্তাহে বাকি দিনগুলো আমি আমার প্রয়োজনের থেকে বেশি আমি ডিউটি করি, একদিন করে সপ্তাহে ছুটি করি আমার পার্সোনাল কাজগুলোকে করার জন্য। যদি এটা আমার অপরাধ মনে করেন, অপরাধ বলে স্বীকার করব। হযরত খলিফা ওমর ফারুক বললেন ঠিক আছে, এতে সমস্যা কিছু নাই, সপ্তাহে সব দিনগুলো কাজ করো, একদিন ছুটি নিতেই পারো, এটা অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার বলো, সন্ধ্যার পরে বাড়িতে গেলে, তোমার কোয়ার্টারে গেলে তুমি দরজা খোলো না, কোনো মানুষের কাজ করে দাও না। বলে সারাদিন সময় দিই হুজুর, অনেক অতিরিক্ত সময় দিই, সন্ধ্যার পর থেকে নিজের বাড়িতে সন্তানদের পড়াশোনার দায়িত্বটা একটু সামলাই। তখনকারের যুগে আর এভাবে টিচারকে পয়সা দিয়ে তো পাওয়া যেত না, নিজের সন্তানকে নিজে মানুষ করতে হবে, সন্তানকে শিক্ষা দান করা আপনারা আমার জন্য পিতামাতার জন্য হলো ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ যাকাত করা ফরজ, তেমন সন্তানকে শিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা আপনার জন্য ফরজ। সন্তান একটু বড় হওয়ার অপেক্ষা শুধু, যেই 12 বছর বয়স হলে ওকে অমনি সঙ্গে সঙ্গে ওকে রুটির দোকানে, জরির দোকানে, এমব্রয়ডারির দোকানে, বাবা মাল করি নিয়ে একটু বসে বসে আমি খাই। 40 বছরের বাপ 20 বছরের ছেলের উপর ভর করে চলছে, আছে না নাই? সব উল্টো কাজ, এই জন্য তো আজকে আমাদের এই বিপদ। হে তরুণ যুবকেরা, সন্তান যদি মেরিট হয়, সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, ইতিহাসটা দেখে নেবেন। ছোটবেলায় এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়তেন। এপিজে আব্দুল কালামের বাপ হলেন একজন ইমাম সাহেব, অল্প পয়সা বাবা, ইমাম মানে তাদের কোনো সমাজের মানুষ খুব একটা দাম দেয় না, ইমাম মানে তারা বড় অসহায়, ইমাম মানে মসজিদে থাকবে আর পাড়ার লোকের সব কাজ করবে, তাহলে ইমাম খুব ভালো। ইমাম যদি বলে না সব কাজ আমি করতে পারবো না, তোমার ছেলের দেখাশোনা হবে, তুমি মেটাও, আমি কেন যাব, আমার তো সম্মান আছে, আমাকে আমন্ত্রণ করলে আমাকে তার জন্য হাদিয়া তোহফা দিতে হয়। ভাই আমার বেশি গন্ডগোল করলে বলে ইমাম সাহেব টিকিট কেটে দেব, পাতা গুটিয়ে দেব, তলপি ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দেব, আছে না নাই? এক একটা গ্রামে 1 মাস 2 মাসের বেশি ইমাম টেকে না, আসছে আর যাচ্ছে, বলে ওই গ্রামে ইমাম টেকে না, আছে না নাই? এলি এ বলে এক কথা, ও বলে আর এক কথা, সবাই বলে দেখ দেখ নেতা, সবাই পাড়ায় নেতার তো অভাব নাই, কথা ঠিক না বল, সব ঘরে ঘরে নেতা,
কে কার কথা মানে ভাই? কথা ঠিক না বল? একদিন ইমাম সাহেবকে ডেকেছে, হুজুর আমার বাড়িতে আসবেন, একটু হয়েছে, যেতে লেট হয়েছে। বলে ইমাম সাহেব আপনাকে ডাকলাম, এলেন না। কি রে ভাই, এরম গ্রাম আছে না নাই? আপনাদের এখানে গ্রাম খুব ভালো, আমি জানি, এখানে পাড়া খুব ভালো, অন্যান্য জায়গায়। তা এক জায়গায় ইমাম সাহেবও সেরকম খবর টবর নিয়ে এসেছে, বলছে ওই গ্রামের পরিস্থিতি খুব খারাপ, আমার মতোই ইমাম সাহেবই দরকার। ওরা শুধু কদিন যেতে না যেতেই টিকিট কেটে দেয়, পাতা গুটিয়ে দেয়, তলপি গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তা আমি একটু যাই বলে সেই ইমাম সাহেব এসে বেশ কিছুদিন ধরে আছে। থাকতে না থাকতে ওই একই কথা শুরু হয়েছে। একটু উচ্চবাচ্য কোনো কিছু কাজে অসঙ্গতি হলেই তলপি গুটিয়ে দেবো, পাটা কেটে দেবো, টিকিট কাটে বাড়ি পাঠিয়ে দেবো। ইমাম সাহেব বলছে তোমরা আমার সব কেটে দেবে, টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবে, বুঝেছি, তোমরা যেগুলো করবে আমি জানি, সেই জন্য আমিও কিছু ব্যবস্থা নিয়ে রেখেছি। বলে কি ব্যবস্থা নিয়ে রেখেছো? বলে সর্বনাশ করেছে, এত ইমামদেরকে টিকিট কেটে বাড়ি পাঠিয়েছি, কেউ তার বলেনি, এ কথা তুমি বলছো? বলে হ্যাঁ, আমি তো আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। বলে তুমি আবার কি ব্যবস্থা নিয়েছো? বলে বলবো। বলে বলো। বলবো তো? বলে বলো। তাহলে বলি। বলে হ্যাঁ। বলে যতদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করিনি। সামলা এবার, খালি টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেওয়া। বুঝতে পারছেন? ইমামদেরকে আমরা ইজ্জত দিই না, সম্মান দিই না। ইমাম মানে হলো নেতা, ওই হলো অরিজিনাল নেতা, ওই হলো অরিজিনাল নেতা। 5 ওয়াক্ত নামাজের ইমামের দায়িত্ব পালন করছে, সে না থাকলে আমার নামাজ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়ি খবরের কাগজ নিয়ে মার্কেটে বিক্রি করত। পিতার ইনকাম ছিল খুবই কম, অল্প পয়সা যা পেত সবটাই সন্তানের জন্য ব্যয় করত। মা কষ্ট করে মেহনত করে সন্তানকে পড়াশোনার জন্য নিজের সমস্ত কিছু পরিশ্রম বিসর্জন দিত। হে তরুণ যুবকেরা, অল্প বয়সে সন্তানের মেরিট মেধা তাকে অনেকটা এগিয়ে দিয়েছিল। এইভাবেই নিজের পরিশ্রমে আর অর্থ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়ে সন্তানের জন্য পিতামাতা উৎসর্গ করেছিল। সেই এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে পরমাণু বিজ্ঞানী বলা হয়, যার জন্য ভারতবর্ষ পরমাণু বিজ্ঞান পেয়েছে, পরমাণু বোমা পেয়েছে, অ্যাটম বম পেয়েছে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর 200 ভাই আমার 60খানা দেশের ভিতরে ভারতবর্ষ কয়েক নাম্বারে আছে পরমাণু অ্যাটম বোমার দিক থেকে। ভারতবর্ষের কথা শুনলে সারা পৃথিবী থরথর করে কাঁপে। মাঝে মাঝে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ হুমকি দেয়, তাই তো? কোথায় কি বলবো আর, কোথায় কাশ্মীরি উল আর কোথায় কি, ভাই আমার আর কি বলবো, বলার কিছু নাই। হ্যাঁ, হাসিও লাগে, দুঃখও লাগে। আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, রাজনীতি। এটা সাধারণ মানুষ মাথা গরম করছে, এগুলো করা উচিত নয়। সাধারণ মানুষের এ ব্যাপারে মাথা গরম করা উচিত নয়। আমি বলবো এটা রাজনীতি, কারণ ওদের ওখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে এখন, সমন্বয়ক সরকার। এরপরে কিছুদিন পর ভোট আছে, তো ওদেরকে তো জিততে হবে নাকি? জিততে হবে না? আর ওখানে মেজরিটি পার্সেন্ট কারা? মুসলমান। তো মুসলমানদেরকে গরম করে এক কাছে করতে, গরম করতে হবে প্রথমে, গরম করে ওদেরকে এক কাছে করতে হবে, ওদের ভোটটাকে এক কাছে করতে হবে। করলি তাহলে গরম করতে গেলে কি করতে হবে? ভারতের বিরোধিতা করতে হবে। হ্যাঁ, কলকাতা দখল করে নেবো। হ্যাঁ, আমরা সব এখানে সব মরে গেছি নাকি, কলকাতা দখল করে নেবে? খেয়ে কাজ নাই, পাগলামি পেয়েছে। হ্যাঁ, তা এই সব কথা বললে ও দেশের লোককে একটু গরম করে, দেখছিস আমাদের নেতা দিচ্ছে ভোটে, এই হলো নেতা, ভোটটা একই দেবো। কি মেজরিটি পার্সেন্ট মানুষকে এক করতে পারলি আবার ক্ষমতায় আসবে। আর আমাদের এখানেও তাই, ঠিক একই স্টাইল। এখানে মেজরিটি পার্সেন্ট মানুষ হিন্দু, এখানে ওই ধর্মের খেলা খেলতে হবে আর গরম গরম কথা বলতে হবে, বললি ব্যাস। কিন্তু অত সহজ নয়, মানুষ আর আগের মতো বোকা নাই। হ্যাঁ, এই মুর্শিদাবাদের একজন নেতা বলছে আবার বাবরি মসজিদ করবে, কাজ আর খুঁজে পায়নি। বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদে, বুঝতে পারছো? হ্যাঁ, হাই রে হাই, মসজিদ না, মসজিদ কি অভাব পড়ে গেছে নাকি? হ্যাঁ, একে নামাজ পড়ার লোক নাই, আবার মসজিদ করবে।
আর যেই বলেছে মসজিদ করবে, আর একজন কি যেন মহারাজ সাহেব বেরিয়েছে, মহারাজ সাহেব সে বলছে 6টা মন্দির করব, রাম মন্দির 6টা। সামলা এবার ঠেলা ঠেলা সামলা, তাহলে মসজিদ আর মন্দির পুরো করে ফেলো, পুরো ভর্তি দেশটাই পুরো শুধু মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, এই করো শুধু। ইউনিভার্সিটির দরকার নাই, কলেজ দরকার নাই, বিশ্ববিদ্যালয় দরকার নাই, হসপিটাল দরকার নাই, এগুলো সব কিছু লাগবে না। মানুষ বুঝতে পারছে আর ওসব বলে হবে না। শিক্ষা দীক্ষা যা হওয়ার হয়ে গেছে, আর শিক্ষা দীক্ষা কম হোক আর বেশি হোক, যেটুকু হওয়ার মোটামুটি বোঝার মতো বুঝে গেছে মানুষ। সব কিছুর পেছনে আছে রাজনীতি, আমাদের সাবধান থাকতে হবে। চক্রান্তের মধ্যে পড়লে হবে না, ফাঁদের মধ্যে পা দিলে হবে না, ফাঁদে পা দিলে জড়িয়ে যাবে। আইন আছে, প্রশাসন আছে, আমার এই রাজ্যের সরকার, এই রাজ্যের প্রশাসন এখনো অনেক অ্যাক্টিভ। অন্যান্য রাজ্যের ভিতরে খবর নেবেন, আমি তো অন্যান্য জায়গায় যাই, এই কদিন পরেই যাব আসামে, তার কদিন পরে যাব মহারাষ্ট্রে, সারা ভারতবর্ষে প্রোগ্রাম করি, বুঝতে পারছেন? সব জায়গায় তো খবর আমাদেরকে লোকে বলে, আমরা যেভাবে গ্রাস লেভেলে থাকি, মানুষের কানে কানে থাকি, মানুষ আমাদেরকে কানে কানে সব বলে, তার ঘরের খবর বলে, বুঝতে পারছেন? আমরা তো আর নেতা মন্ত্রী নয় ভাই যে আমাদের ধারে কেউ আসতে পারবে না। আমরা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমাদেরকে মানুষ আপন করে নেয়, বুঝতে পারছেন? সব বলে। তা আমি যতটুকু আমার অ্যানালাইসিস থেকে আমি দেখেছি, অন্যান্য রাজ্যের থেকে আমার পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা, অনেক সুস্থ পরিবেশ, অনেক শান্তিতে আছে। এখানকার পুলিশ প্রশাসন, এখানকার যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীল ব্যক্তিরা অনেক অ্যাক্টিভ। আমি বলছি না সব ঠিক আছে, সব ঠিক আছে আমি বলবো না, কিন্তু তারপরেও বেটার দেন, তার থেকে অনেক ভালো। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুকের কথা দিল্লির পার্লামেন্টে মিস্টার কেজরিওয়াল এক সময় বলেছিলেন, ওমর ফারুকের আদর্শ আমাদের ফলো করা দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন, তিনি হযরত ওমর ফারুকের ভূয়সী প্রশংসা করেছিলেন তার বক্তব্যে। ওমর ফারুকের জীবন আদর্শ যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। সেই হযরতে ওমর ফারুক বললেন, হে সাইদ, তারপর তুমি বলো, তুমি সন্ধ্যার পরে দরজা কেন খোলো না? কেউ যদি প্রয়োজনে আসে, বলে সারাদিন হুজুর কাজের মধ্যে থাকি, সন্ধ্যার পরে সন্তানদের পড়াশোনা করাই, সন্তানদের শিক্ষা দীক্ষার কাজেতে নিজেকে নিয়োগ করে, সেই শিক্ষা দীক্ষা দিতে গিয়ে কোনো ব্যাঘাত আসুক, এটা আমি চাই না। ইসলামে বলা হয়েছে সন্তানকে শিক্ষা দেওয়া হলো ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সন্তানকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করা ফরজ। আমি আমার সন্তানের জন্য সময় দিতে গিয়ে দরজা আমি খুলি না, কারণ পরের দিন আবার সে আমার অফিসে আসুক, অফিসে আমি আর কাজটা মেটাবো, এই চিন্তা করে আমি দরজা খুলি না। কারণ ইসলাম বলেছেন, দয়ার নবী বলেছেন, সন্তানকে শিক্ষা দেওয়া, এলেম দান করা, জ্ঞান দান করা, এটা হলো নামাজ রোজার মতো ফরজ। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে, আপনি বলবেন, শাস্তি দেবেন, মাথা পেতে মেনে নেব। আল্লাহর নবীকে সাহাবী, আল্লাহর নবীর সহচর ফলোয়ার্স হযরতে ওমর ফারুক বললেন, হে সাইদ, তুমি কোনো এটা অন্যায় কাজ করো না, তুমি ঠিকই করেছ। 4 নাম্বার একটা বড় অভিযোগ তোমার বিরুদ্ধে আছে। শোনো সাইদ, তুমি যখন সিংহাসনে বসে থাকো, হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাও, ব্যাপারটা কি? খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়, হাতে সময় কম বাবা, বেশি আলোচনা করতে পারছি না। তা কি বলছেন? আমার ওখানে টাইম দেওয়া আছে, দান তুলতে হবে না তো? তাহলে তোমাদেরকে বলেছিলাম যে ওই বক্তাকে দান তুলে নিতে, তোমার শুনলে না কথা। হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিই, এমন সময় হযরতে সাইদ, একটা উদাহরণ দেব কারণ হাতে সময় কম। গ্যালিলিও কোপারনিকাস আসার আগে বিজ্ঞানীরা তখন বলতো, ইতিহাস যদি পড়েন আপনি পাবেন, তখন বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আবার গ্যালিলিও কোপারনিকাসরা যখন এলো বা আমার দূরবীন আবিষ্কার করলো, তখন তারা বলতে লাগলো, না না, আগের বিজ্ঞানী ঠিক বলেননি।
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পুরো পাল্টে দিল। বক্তব্যটা পুরো ওলট পালট হয়ে গেল, পাল্টে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বর্তমানে নাসা ইসরোর জন্ম হয়েছে, নাসা হয়েছে, ইসরো হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। এদের গবেষণায়, সর্বশেষ আপডেট গবেষণায় বলা হচ্ছে না না সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, আর পৃথিবীও সূর্যের চারিদিকে ঘোরে না, বরং যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আধুনিক বিজ্ঞান বলছে এটা। যারা বিজ্ঞান মনস্ক মানুষ তারা নিশ্চয় জানেন। হে তরুণ যুবকেরা, আজকে যেটা একবিংশ শতাব্দীতে বিজ্ঞান যেটা বলল, সেটাই কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছিল। আমি এই জন্যই বলি, কোরআন যদি সত্যি আমরা বিশ্বাস করি মহান স্রষ্টার কাছ থেকে এসেছে, তাহলে এতে কখনো ভুল থাকতে পারে না। এরই জন্য আল্লাহ কোরআন মাজিদ সূরা বাকারার প্রথমে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা মুত্তাকি বান্দারা যারা গবেষণা করেন, চিন্তা করেন, তারা এই গ্রন্থ থেকে উপকার পাবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আজকের নাসা ইসরোর গবেষণায় যেটা বলা হলো, প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়, সূর্যও তার নিজের কক্ষপথে ঘোরে, চন্দ্রও তার নিজের কক্ষপথে ঘোরে। ঠিক এই কথাটাই 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলছে। সূরার নাম সূরা রহমান। আপনার মোবাইলের অ্যাপ আছে, সেই মোবাইলে গিয়ে মনে করতে পারেন ভাইজান মনে হয় নিজে কিছু একটা বুঝিয়ে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছেন না, যে কেউ মোবাইলের অ্যাপ ডাউনলোড করে দেখে নেবেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলবেন, প্রথম থেকে কয়েকটা লাইন পড়ার পর পাবেন আমার আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। শামসুন মানে হলো সূর্য, কামারুন মানে হলো চন্দ্র। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। ব্যাখ্যা দেখে নেবেন। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, হে তরুণ যুবকেরা, এরকম উদাহরণও অনেক দেওয়া যায়, হাতে সময় কম, বেশি উদাহরণে যাব না। বলার উদ্দেশ্য একটাই, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। ভাই 7000 বছর আগে মানুষ যখন পৃথিবীর বুকে এসেছে, মনুষ্য সম্প্রদায়ের যখন জন্ম হয়েছে, প্রথম মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি অলৌকিক ক্ষমতায় তৈরি করেছেন। তার থেকে আমার আল্লাহ মানুষের সৃষ্টি সূচনা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, কিন্তু তারা পৃথিবীতে কেমনভাবে জীবনযাপন করবে তাদের জন্য একটা পুস্তিকা দিয়েছেন। হজরতে আদম নবীকে প্রতিনিধি করে তার কাছে পুস্তিকাটা তুলে দেওয়া হয়। সেই পুস্তিকাটাকে আমরা বলি সাহিফা। এরকম 100 খানা সাহিফা এসেছে। ইব্রাহিম নবীর কাছে এসেছে, লূত নবীর কাছে এসেছে, ভাই আমার সুলাইমান নবীর কাছে এসেছে। হে তরুণ যুবকেরা, বড় কিতাব, বড় পুস্তক এসেছে, অনেক বেশি বেশি লেখা। এই রকম পুস্তক এসেছে 4টি। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন জাবুর। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাওরাত। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন ভাই আমার ইনজিল। আর আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর করেছেন যে নবীর পরে আর কেউ নবী হবে না। নবীর দরজা, নবীর ভাই আমার নবী আসার ভাই আমার যে রাস্তা সেটা স্টপ, নবী আসার যে পথ সেটা আল্লাহ বন্ধ করেছেন। নবী আর হবে না। শেষ নবী আপনার আমার বিশ্ব নবী, দয়ার নবী। হে তরুণ যুবকেরা, সেই নবীর কাছে আল্লাহ পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো আল কোরআন। জোরে হবে না?
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কবিতাটা আমার লেখা নয়, কবিতাটা লেখা হলো বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, একজন আমার অমুসলিম হিন্দু ভাইয়ের লেখা। বুঝতে পারছেন? কারণ আমরা যেমন রামকৃষ্ণদেবকে ভালোবাসি, রামকৃষ্ণদেবের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ের মানে কি বলবো, গায়ের লোম খাড়া হয়ে যায়, একদম আমাদের রাগ হয়। কারণ রামকৃষ্ণদেবকে আমরা শ্রদ্ধা করি, রামকৃষ্ণ পরমহংস জীব, তিনি আমাদের দেশের জন্য গর্ব, তিনি একজন মহান ব্যক্তিত্ব, মহাপুরুষ। স্বামী বিবেকানন্দজির জন্য আমরা গর্ববোধ করি। ভারতবর্ষের সুনাম সুখ্যাতি শিকাগো পর্যন্ত পৌঁছেছিলেন। তেমন হাজারো লাখো কোটি কোটি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আছে, তারা আমার আপনার নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। এটা সত্য। কিছু মানুষ তো খারাপ থাকবেই, তারা সব সময় দ্বন্দ্ব চায়, মারপিট চায়, তাদের সুস্থ ভালো লাগে না, ভালো পরিবেশ ভালো লাগে না, শান্তি ভালো লাগে না, আরাম ভালো লাগে না, মানুষের মধ্যে আনন্দ, হাসি, খুশি এগুলো তারা সহ্য করতে পারে না। তারা চায় মানুষ কাঁদুক, মারপিট করুক, রক্ত ঝরুক, হ্যাঁ, খুন খারাপি করুক, তারা এগুলো চায়। এটা একটা থাকবে, এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কিন্তু খারাপ খারাপই হয়, ভালো ভালোই হয়। ভালোর ওপরে খারাপ কোনোদিন যেতে পারে না। জয় কিন্তু সব সময় ভালোরই হয়, খারাপ সব সময় হেরে যায়। এটা হবেই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, লম্বা চওড়া আলোচনা নাই, সংক্ষেপে বক্তব্য, খুব ছোট করে বলি, খুব ছোট্ট করে বলি। ইসলাম আপনাকে একটা কমপ্লিট লাইফ দিয়েছে, জীবন ব্যবস্থা কিভাবে হবে আপনাকে ইসলাম সেটা কোড করেছে, বলে দিয়েছে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে জীবন যাপন করবেন ইসলাম বলেছে। অন্যান্য ধর্মগ্রন্থে তাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে, তাদের ধর্মীয় মহাপুরুষরা তাদের মতো করে বলেছেন। আর আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর, আমরা আমাদের নবী বলছি, এটা কিন্তু ভুল কথা। আমাদের সকলের নবী, নবী কিন্তু শুধু মুসলমানদের নয়, ভালো করে বুঝবেন। নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সমস্ত সারা আলামের, আমাদের নবী সকলের নবী, বিশ্ব নবী। তিনি আপনাকে আমাকে গাইডলাইন দিলেন, কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে হাসবে, হাসিটাও কেমন হাসা উচিত সেটাও বললেন। এমনকি ইভেন নবী আমার বললেন কত সুন্দর কথা, যখন তোমার বাড়িতে কোনো অতিথি আসবে, তুমি তোমার অতিথিকে একা খেতে দিও না। অতিথি যখন খাবে তার সঙ্গে তুমিও একসঙ্গে খাওয়ায় অংশগ্রহণ করবে। কারণ তুমি যদি না খাও, অতিথি তোমার বাড়িতে এসে একাকী খেতে লজ্জাবোধ করবে। তোমার যদি খেতে ইচ্ছা না করে, অন্তত খাবারে হাত দিয়ে নাড়ানাড়ি করবে, তাতে সেই অতিথি, আমন্ত্রিত ব্যক্তি, সেই মেহমান খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে
আমার আপনার নবী ইসলামের বিষয়গুলোকে কোট করেছেন, কমপ্লিট রিলিজিয়াস হিসাবে আপনারা আমার কাছে প্রেজেন্ট করেছেন। হে তরুণ যুবকেরা, আর একটা সূক্ষ্ম বিষয় বলি, দেখুন আল্লাহর নবী বলছেন, যখন তোমাকে কেউ, তোমার সঙ্গে কেউ কথা বলবে, নিজের কথা, তার কথা যখন তোমাকে শোনাবে, তখন তার কথা না শুনে তুমি চলে যেও না। তুমি তোমার সাধ্য মতো তার কথা শোনার চেষ্টা করো। যতক্ষণ না তার কথা কমপ্লিট হয় ততক্ষণ তুমি শোনার চেষ্টা করো। তাতে তার মানসিক স্বস্তি হবে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কথা বলে সে তৃপ্তি বোধ করবে। আর তুমি যে শুনতে ইচ্ছা করে না, তারপরেও তোমাকে শুনতে হচ্ছে, তুমি শুনছো, এর জন্য তোমার নামাজ আমলে আমার আল্লাহ সওয়াব লিখে দেবে। এখন আমরা শোনাতে বেশি পছন্দ করি, শুনতে কম পছন্দ করি। দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, ওরটা শোনাচ্ছে, ওরটা। একবার যদি ও বলে ভাই আমার শরীরটা ভালো নয়, বলে আর বলিস না, আমার গোষ্ঠীর কারো শরীর ভালো নয়। কথা ঠিক না বল? একে আর বলার চান্সই দিল না। নবী বলছেন, কারো দুঃখ দুর্দশা কষ্টের কথা, কারো মনের আবেগ ভাবনা চিন্তার কথা যখন তোমার কাছে বলবে, তখন তুমি শুনলে সে মানসিক স্বস্তি পাবে। আর তুমি যে কষ্ট করে শুনছো, তোমার ইচ্ছা যায়নি তারপরেও শুনছো, তার জন্য তোমার নামাজ আমলে সওয়াবের খাতায়, নেকির খাতায় আল্লাহ নেকি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বললেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কত সুন্দর করে নবী বললেন, শুনুন কেমন জীবন যাপন করবেন। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েও না, তার মানে ঐক্যবদ্ধ হয়ে থাকো। আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাই। পাড়ায় পাড়ায় মুসলমানদের 10টা 20টা করে দল, এটা ওই মাযহাব, এটা ওই সিলসিলা, এটা ওই দল, এটা ফুরফুরা, এটা তালতালাম, এটা গোলতলাম, এটা তবলিগ, এটা দেওবন্দি, এটা বেরলেবি, এটা লামাজহাবি, এটা অমুক, এটা তমুক। আল্লাহর নবী বলছেন, লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে কাতা মানে বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা একে অপরের থেকে দূরে সরে যেও না। সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে থাকার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। দয়ার নবী বলছেন, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না। ভাই আমার, দেখবেন আমরা পরনিন্দা করাটাকে নিজেদের জন্য ফ্যাশন মনে করেছি। ইসলাম বলছে, দয়ার নবী বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা সে শোনে তাই সে অন্যকে বলে। তোমার কাছে অন্যের কথা বলছে মানে সে মনে রাখবে তুমি তোমার কথাও সে অন্যের কাছে গিয়ে বলবে। এই ব্যক্তি হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা সে শোনে অন্যের কাছে গিয়ে সেটা বলে, ভেরিফাই করে না। হে তরুণ যুবকেরা, এর জন্য গীবত চগলখড়ি থেকে বাঁচার চেষ্টা করো না। আমার আপনার নবী বলেন, বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। ভাই আমার দোস্ত আমার, ভাই আস্তান যে আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা হলো পায়াম সিবিন নবী মা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। আর পেচ্ছাপ করে পবিত্র হয় না, যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হলো অমনি পাইপ লাইন চালিয়ে দিল। কথা ঠিক না বল? কে কি আছে, কে কি দেখছে, কে কোথায় আছে, ও সব ধার ধারে না। আছে না নাই মুসলমানের ছেলে? তোমাকে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছে, কিভাবে তুমি পেচ্ছাপ করবে। পেচ্ছাপ করতে হবে বসে, এবং পেচ্ছাপ করে পানি দিয়ে ধৌত করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ঠিক বলেছেন। আমি এর আগে অনেক উদাহরণ দিচ্ছি, ইন্টারনেটে যাবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে, 20-25 হাজার, একটা দুটো নয়। বলেছি আমি, বসে পেচ্ছাপ করতে নবী বলেছেন, পেচ্ছাপ করে ধৌত করতে বলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন
নবী তো ঠিকই বলেছেন। নবী 1450 বছর আগে বলেছেন। তখন কোনো প্যাথোলজি ছিল না, স্বাস্থ্য কেন্দ্রও ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ইসরো ছিল না। আজকের গবেষণা কেন্দ্র যত বাড়ছে, যত গবেষণা হচ্ছে, কোরআন আর হাদিস বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, কারণ ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে, ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে। এই জন্য ডাক্তাররা ইউরিন টেস্ট দেয়। কথা ঠিক না ভুল? কারণ পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে। আর আপনি যদি ধৌত না করেন, ওই জীবাণু আপনার শরীরে লাগছে, সেখান থেকে ভাইরাস, সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। কথা ঠিক না ভুল? অর্থাৎ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার পোশাকটা অপবিত্র যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেখানে ভাইরাস, জীবাণু অ্যাটাক করছে। বসে পেচ্ছাপ করার কথা নবী বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিকই বলেছেন। আমাদের শরীরটা স্প্রিং এর মতো, আমাদের শরীরের মধ্যে একটা স্টুলের ড্রাম আছে, একটা ইউরিনের ড্রাম আছে। আমরা যে খাবারটা খাই 3টে ভাগে ভাগ হয়ে যায়। সে খাবার থেকে ভাই আমার কঠিন বজ্র যেটা, সেটা স্টুলের জায়গায় যায়, স্টুলের ড্রামে যায়। আর যেটা তরল বজ্র সেটা ইউরিনের ড্রামে যায়। আর যেটা সেখান থেকে আসল জিনিসটা বের করে ব্লাডটা হার্টে পৌঁছে দেওয়া হয়। সে হার্টটা পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে সাপ্লাই করে আমাদের শক্তি যোগায়। রক্ত যদি না থাকে শরীরের কোনো মূল্য নাই। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করলেন শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ে। ইউরিনাল ড্রামে প্রেসার পড়ার পরে ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয়। যতটা ইউরিন জমে ছিল প্রায় সবটাই ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালানো হয়, মেবি হতে পারে প্রেসার কম পড়ার কারণে বা প্রেসার না পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামে অবশিষ্ট থেকে যায়। এই অবশিষ্ট থাকতে থাকতে দীর্ঘদিন জমতে জমতে ওটাই একসময় বায়ামার স্টোনে পরিণত হয়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনারা আমার নবীর কথাকে স্বীকৃতি সমর্থন দেয়। ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ। আপনারা আমার জীবনের একটা কমপ্লিট জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন সব ইসলাম আপনাকে দিয়েছে। তারপরেও মুসলমান আমরা জানি না, বুঝি না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, বই পুস্তকগুলো ডাউনলোড করে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেশি আলোচনা করব না। আপনাকে আমাকে রাসূলের সুন্নতগুলো মানতে হবে। আমার আপনার নবী যে সুন্নতগুলো বলেছেন, সুন্নতগুলো পালন করতে হবে। আপনাকে আমাকে রাসূলের জীবন জিন্দেগিকে ফলো করতে হবে। সুন্নতগুলো কি কি এর আগে অনেক আমি বলেছি, ইন্টারনেটে আছে, আজকে আমি বেশি বলতে পারবো না। যখন খাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। খাবেন যখন পরিমিত খাবার খাবেন, অনেক খাবার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলবেন না। পৃথিবীর বুকে অসংখ্য কোটি কোটি মানুষ আজকে অনাহারে দিন কাটায়। খাদ্যের অপচয় করবেন না। যারা খাদ্যের অপচয় বন্ধ করতে বলেন তারাই বেশি খাদ্যের অপচয় করে। দেখবেন 5 স্টার হোটেলগুলোতে হাইফাই মানুষগুলো যায়, খাদ্য তারা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে আসে ভাই। চামচে করে খায়, অর্ধেকটা পেটে যায়, তার বেশিটাই মাটিতে পড়ে ভাই আমার ওই কি বলবো টেবিলে পড়ে গড়াগড়ি খায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাদ্যের অপচয় বন্ধ করুন। খাদ্য খাবেন, খাবারটা খাবেন। আমার নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। এই পদ্ধতিতে যদি আপনি খান, আপনার শরীরে রোগ অসুখ, পেটের অসুখ অনেকটা ইনশাআল্লাহ কমে যাবে। আমার আপনার নবীর এই থিওরি সাহাবাই কেরাম তার ফলোয়ার্সরা মেনে চলতেন, যাদের অধিকাংশের কোনো বড় ধরনের অসুখ হতো না। এই ঘটনা আমি বলেছি, এটা একটা সুন্নত, মেনে চলুন। ডান দিকে কাত হয়ে ঘুমাতে নবী বলেছেন। কেন বলেছেন আমি বলেছি। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন।
স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নিজে হাতে করবেন। আল্লাহর নবী বলেন, ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। মাঝে মাঝে নবী আমার ভাই আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আমরা কি ঝাড়ু দিই মাঝে মাঝে? আপনারা হয়তো দেন, তাই তো নাকি? কি জি দেন তো? আমার চাচাজি মাথা নাড়ছে। আচ্ছা বলেন তো, চাচাজি তাহলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে? চাচি বেঁচে আছে? নাই। যতদিন বেঁচে ছিল ততদিন ভালোবাসতো, খুব ভালোবাসতো তো। হ্যাঁ, দেখেছেন? ঘর ঝাড়ু দিলে বউয়ের ভালোবাসা বেড়ে যাবে না কমবে? আর জোরে বলেন। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে স্ত্রীর ভালোবাসা বাড়বে না কমবে? ওরে মারাত্মক বাড়বে। ওই চাচা পরীক্ষা, বাস্তব চাচা বলছে, দেখেছেন তো? যতদিন বেঁচে ছিল এখনো ঝাড় দেয়। চাচাজি যতদিন মানে চাচি বেঁচে ছিল ততদিন কি মোহাব্বত, কথা ঠিক না ভুল? তার কারণ কি? তার কারণ স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিলে প্রেম বেড়ে যায়, প্রেম কমবে না। আর এখনকার ছেলেরা দেখবেন ওসব ঘর ঝাড়ু দেওয়া তো দূরের কথা, ওসব কিছুই করে না। আর ওদের প্রেমগুলো যদি লক্ষ্য করেন দেখবেন ওরা শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, যে জীবনে বিয়ে করেনি। কথা ঠিক না ভুল? সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। হাত কেটে আই লাভ ইউ, তোমাকে না পেলে মরে যাব, হাই এই করবো। ওরে বাপরে, কি মহাব্বত, কি ভালোবাসা রে ভাই। বাম্মা তো পাগল হয়ে গেল, ছেলেটাকে বাঁচাতে হবে। এইসব হাত ফাত কেটে এই মরে যাবে তো, বেঁচে থাকবে কি করে? ধরে বেঁধে কোনো রকমে বিয়ে দিল। সে 2 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপরেই দেখা যায় ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে গেছে, আর ঝগড়া, অশান্তি, মারপিট সব দরজা দিয়ে ঢুকেছে। বুঝতে পারছেন? রাত্রে 9টার পরে যদি ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়। কিরে ভাই? বলছে ঢিসুম ডাসাম ক্রিকেট বল আর ফুটবল চলছে, মানে গুপগাপ শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? কেন ভাই? বলে প্রেম জানে না ওরা। প্রেম সব যা কিছু শিখেছে সব বিয়ের আগে, বিয়ের পরে ওদের প্রেম নাই, হারিয়ে গেছে। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। কি গো ফুলটুসির মা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, বলেছেন কোনোদিন? মাঝে মাঝে বলবেন। বলে হুজুর আপনি তো আমাদের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছেন। সকালবেলা আমাদের ফুলটুসির মা বলবে, কই কো মোহেবুল্লাহ হুজানি, মোহেবুল্লাহ হুসাইনি জলসা করতে এসেছিল, ঘর ঝাড়ু দিতে বলেছে। অনেকদিন আমি তো ঘর ঝাড়ু দিচ্ছি, আজকে কোমরে বড় ব্যথা হচ্ছে, তুমি একটু দিয়ে দাও, চাপে পড়ে যাব। কথা ঠিক না ভুল? আচ্ছা ভাই, সত্যি যদি ঘরটা ঝাড়ু দেন অসুবিধে কোথায়? হ্যাঁ হুজুর কি সব কথা বলছেন, এগুলো সব ছেলেদের কাজ নাকি? এগুলো তো মেয়েদের কাজ। আরে ভাই, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, মৌলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, যে সাহেবই হন না কেন, পৃথিবীর বুকে কন্টিনিউয়াসলি, সারা পৃথিবীতে কন্টিনিউ 200 কোটি মানুষ, যে মানুষটার ভক্ত তিনি হলেন নবী। সেই নবী সাহেবের থেকে বড় সাহেব কেউ আছে? সেই নবী, দয়ার নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, আল্লাহর নবী নিজে বাজারে যেতেন, বাজারটা নিজে হাতে কাঁধে করে বয়ে নিয়ে বাড়িতে চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানতে হবে তো, পড়তে হবে তো। ওই কারো কাছ থেকে শুনে কোন মিডিয়ায় কি লিখেছে ওসব কথা বলে নবীর বিরুদ্ধে কটূক্তি করে লাভ নাই। ওটা ঠিক না ভুল? আমি কারো বিরুদ্ধে কথা বলতে গেলে তার সম্পর্কে আমাকে রিসার্চ করতে হবে, জানতে হবে, গবেষণা করতে হবে। ওয়াসিম রেজভি কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করেছিল সুপ্রিম কোর্টে, আপনারা জানেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিল, তোমার মামলার পরে আমি অনেক পড়াশোনা করেছি কোরআন নিয়ে, তুমি যে আয়াতগুলো নিয়ে তোমার কমপ্লেন ছিল সেই আয়াতগুলোর
সেই লাইনগুলোর আগে পরে যদি ভালো করে পড়তে, তোমার অ্যানসার তুমি সেখানেই পেয়ে যেতে। তুমি অ্যানসার পাওনি, তুমি শুধু শুধু মামলা করে দিলে। আর পৃথিবীর 200 কোটি মানুষ যে কোরআনকে ফলো করে, তাদের আবেগে আঘাত লাগলো, তা তোমার তো একটা পানিশমেন্ট হবে নাকি, শাস্তি হবে। দাও 50,000 টাকা ফাইন দাও, জরিমানা দাও 50,000, 50,000 জরিমানা নিয়েছে। বুঝতে পারছো ভাইরা আমার? জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কাউকে খারাপ বলবেন না, সবার মধ্যে ভালো কিছু আছে, ভালোটা নিন। যদি আপনার মনে হয় খারাপ, খারাপটা ছেড়ে দিন। সকলের মধ্যে ভালো কিছু আছে। সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সব কৃষ্টি কালচারের মধ্যে কিছু ভালো আছে। সেই ভালোটাকে প্রয়োজনে নিন, কোনো বাধা নাই ইসলামে। আপনার ইসলাম আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনি তো গাইডলাইনের মধ্যে আছেন।